এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ হবে ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুন। সেই ম্যাচের আগেই সামিতের পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে। বাফুফে চায় এশিয়ান পর্বের সেই 10 জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের মধ্যে খেলুক সামিত সোম। তাহলে বাংলাদেশের ফরওয়ার্ড লাইন আরও শক্তিশালী হবে এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে। 27 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত সামিতের জন্ম কানাডায়। তার মা বাবা দুজনেই বাংলাদেশি, ফলে তার বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছে বাফুফে। তবে সামিত কানাডার জাতীয় দলে হয়ে খেলায় ফিফার অনুমতির ব্যাপারও আছে। সব প্রক্রিয়া সম্পন্ন করা গেলে সিঙ্গাপুরের বিপক্ষে সামিতকে অভিষেক করানোর কথা ভাবছে ফুটবল ফেডারেশন। এ বিষয়ে সামিতও আগ্রহ জানিয়েছে, বলেছে ফাহাদ করিমকে যে সামিত বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর বিষয়ে আমাদের থেকে জানতে চেয়েছে যে কখন হবে বাংলাদেশের ম্যাচগুলো। সামিত সোম কানাডার লিগে খেলেন। তিনি কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসির মিডফিল্ডার সামিত। 2016 সালে কানাডার অনূর্ধ্ব 20 দলের হয়ে 7টি ও 2018 সালে অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন 4টি ম্যাচ। 2020 সালে কানাডার জাতীয় দলের জার্সিতে খেলেন 2টি ম্যাচও। প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া জামালের। এরপর জাতীয় দলে আসেন ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজী। সর্বশেষ গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সি গায়ে চাপিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী, যা অতীতের সব উচ্চাসই ছাপিয়ে গেছে এবং বাংলাদেশের ফুটবলে এক নতুন প্রাণ সঞ্চার হয়েছে। এবং এখন হামজারে দেখানো পথ ধরে আরও হাজার হাজার ফুটবলার, প্রবাসী ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। এটা বাংলাদেশের জন্য আসলেই অনেক আনন্দের বিষয় যে এই রকম করে যদি বাংলাদেশের সব টপ খেলোয়াড়গণ বাংলাদেশের ফুটবলের মধ্যে অন্তর্ভুক্ত হন, তো বাংলাদেশ খুব শীঘ্রই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখবে এবং এভাবেই বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে যুগের পর যুগ এবং বাংলাদেশ একদিন বিশ্বকাপ জয় করবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন সামিত সোম কি খেলতে পারবে বাংলাদেশের পরবর্তী সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে? অবশ্যই আপনাদের কমেন্টে উত্তর জানিয়ে যাবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।